তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মর্নিং থেকে মোটামুটি বলতে পারি ইভিনিং অবধি ব্লগটা যাবে। তো আজকে হচ্ছে 19 তারিখ, 19শে অগস্ট, বুধবার। মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে সকালবেলার পরিস্থিতি, মোটামুটি এই মেয়ে এখন স্নানে গেছে। এখন এই যে বাজে হচ্ছে 7টা 43। অনেকক্ষণে ঘুম থেকে উঠেছি বলতে পারেন। ওই 5:30 অ্যালার্ম এখন দিয়ে রাখি, ওই 5:45। কেন, যেহেতু আমি আগের দিন সমস্ত খাবার টাবার বানিয়ে রাখি, মাঝে সাঝে তো ব্রেকফাস্ট বানানো। আর এখন মেয়ের যেহেতু স্কুল পরীক্ষা চলছে, ওর টিফিনটা বানানোর কোনো ঝামেলা নেই। এই যে আমার বাবা সোনা এখন বন্দি। এখন ওকে ছাড়িনি, ওর মেডিসিন দেবো, তারপরে ওকে খাওয়ানোর টাইমে ছাড়বো, তারপর সারাক্ষণ ছাড়া থাকবে। আর হাজব্যান্ডও ওদিকে ঘুমোচ্ছে। আর এই হচ্ছে এখনকারের পরিস্থিতি। আজ একটু রোদ উঠেছে, ভালোই ওয়েদারটা এখন যাচ্ছে। তো এদিকে আমার চা হয়ে গেল, লিকা চা তো আগেই বানিয়ে নিয়েছি, আর এখন দুধ চা হয়ে এসছে। আর দই। আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে ব্রেড খাওয়া হবে। তো সেই জন্য ব্রেকফাস্টে সেরকম কিছু ঝামেলা নেই, ব্রেড বাটার খাওয়া হবে। আর হাজব্যান্ডের তো অফিস আছে, বলতে ওর ইভিনিং শিফট আছে, তো সেই জন্য ও তো একেবারে 10টার সময় একেবারে লাঞ্চ করেই বেরোবে। আর লাঞ্চ আজকে ওই কাটাপোনা মাছ করেছি, আর হচ্ছে উচ্ছে আলু ভেজেছি, ডাল করেছি, আর করেছি একটু শাকও ভেজেছি, এই হচ্ছে। আর মেয়ে তো খেয়ে যাবে, আর ও স্কুল থেকে এসে দই ফল এইসবই খায়। তারপরে আবার সন্ধেবেলা ওকে একটুখানি হেভি খাবার কিছু করে দিই। মোটামুটি ও 3টের মধ্যে চলে আসে, ওদের দুটোই এক্সাম শেষ হয়, 1:45 শেষ হয়, বেরোতে বেরোতে 2টো। আর তো কারপুলে আসে মোটামুটি 3টের সময় চলে আসছে এখন। আর এই কটা দিন আবার তো সেই একই হবে। তো যাই হোক, মেয়ের ওপর দিয়ে যা গেল, আর হাতে তো ওই স্লিং লাগিয়ে থাকতে হচ্ছে, খুবই মাঝে সাঝে ব্যথা করছে অতিরিক্ত, লিখলে কিন্তু এক্সামের সময় তো লিখতে হবে টানা। তো যতটা হচ্ছে, মোটামুটি ডাক্তারের মেডিসিনটা খুবই ভালো পড়েছে। আর ওদিকে এই যে আমার লিও বাবার জন্য ভেজিটেবল সমস্ত বয়েল করেছি। ওকে তো ব্রেকফাস্টে ওর যে খাবারটা থাকে সেই খাবারটা দিই, যেটা ডগ ফুড, পাপি ফুড, ওইটা থাকে, ওটাই ব্রেকফাস্টে ওকে দিই এই ভেজিটেবলের সাথে। আর বাদ বাকি 2টো টাইম হচ্ছে দুপুরে আর রাতে ওকে রাইস দিই, চিকেন দিয়ে থাকে আর দই দিয়ে, বেশিরভাগ আমি দই দিয়েই দিই। চিকেনও থাকে সপ্তাহে 2বার। আর এখনও মাছটা একদিন দিয়েছিলাম, কিন্তু ঠিকমতো হজম করতে পারিনি। তবু ভাবছি আস্তে আস্তে একটু তো বড় হয়েছে। আর এবারে একটা ফুড যে কোম্পানিটা খাচ্ছিল, সেই কোম্পানিটা না আমাদের এখানে দোকানে পাইনি। আর যেখান থেকে আমি নিয়েছি ওকে, সেখানে আছে, কিন্তু অতটা দূরে যাওয়া পসিবল না। তো সেই জন্য এই যে ক্যানিন ক্রিকে এইটা নিয়ে এসেছি। উনি বললেন এটাও খাওয়াতে পারে, কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে এসেছি, এর সাথে এই বড়ো ডাব্বাটা ফ্রি দিয়েছে, যেহেতু বড় প্যাক। তো এটা তো দেখলাম নাও খেয়েছে, কোনো প্রবলেম হয়নি। অনেক সময় হয় না, ফুড চেঞ্জ করলে ওদের একটু প্রবলেম হয় বা কোনো কিছু, দেখলাম এতে ওর কোনো প্রবলেম হয়নি। তো এটা নিয়ে এসছে, এটাও খাচ্ছে ও। তো ওই ব্রেকফাস্টে এইটা ভিজিয়ে দিই, আর এর সাথে আমি হচ্ছে ওই ভেজিটেবল মিক্স করে দিই, তাতে ভালো ও খেয়েও নেয়। আর ওই যে খাবারটা এখন ভিজিয়ে রেখেছি গরম জলে। আর এই যে মেয়ে রেডি সেডি হয়ে গেছে, আর এই যে যাচ্ছে। আর একটু তো লাগছে, যেহেতু হাতটা আছে, ওকে বলেছি। আর ডাক্তারের প্রেসক্রিপশান, তারপর সমস্ত অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে, ওকে দিয়ে দিয়েছি। ও দিয়ে দেবে, ওদের ভাইস প্রিন্সিপাল বা কোঅর্ডিনেটর ম্যাম যাই থাকে। তো মেয়ে বেরিয়ে গেছে, এখন এই যে উপরে ঘরে চলে এসেছি, সমস্ত যে কার্টেন যেগুলো লাগানো ছিল সেগুলো সব ওয়াশ করা হয়েছে। আর এখন এইসব জায়গার মতো রেখে দেবো। আর এত জিনিসপত্র হয়ে যাচ্ছে না, জামাকাপড় আরেকটা আলমারি কিনতেই হবে ইমিডিয়েট। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং টাইমে চলে এলাম। আর ইভিনিংয়ে তো যা কাজ থাকে। আর যেটা গরম জল বসিয়ে দিয়েছি, পরের দিনের ব্রেকফাস্টের জন্য ওই চিড়ে পোলাও করবো।
তো সেই জন্য চিড়েটা না, এই চিড়েটা একটু শক্ত আছে, একটু গরম জলে ভিজিয়ে রাখলে খুব ভালো নরম হয়ে যায়। তো সেই জন্য গরম জলটা একটু বসিয়ে দিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর মেয়ে বায়না করেছে ও এখন চিকেন স্যান্ডউইচ খাবে, চিকেন চিজ স্যান্ডউইচ খাবে। তাহলে ঠিক আছে, চিকেন তো আছেই, থাকে কেন, সলিড চিকেন এনে রেখে দিলি, আমার লিও বাবার জন্য লাগে, আর মেয়েও মাঝে সাঝে খায় বলে, মানে স্কুলে টিফিনের জন্য। তো সেই জন্য ঠিক আছে, তোকে করে দেবো, এখন তুই অন্তত 2টো বিস্কিট খা, আমি করছি, একটু তো সময় লাগবে। তো ওই এসে একটু রেস্ট নিয়েছে, কেন পরপর এক্সাম, একটা দিনও ছুটি নেই, মানে খালি স্যাটারডে সানডে যা পড়েছে তখনই ছুটি, নাহলে কোনো ছুটি নেই ওদের। তো এই যে এই চিড়েটা একটু মোটা ধরনের চিড়েটা, এটা আমাদের একজন মহাজন, মানে দোকানের আগে ছিল, যে উনি মুড়ি দিতেন আমাদের দোকানে, তো ওনাকেই বলা হয়, উনি সেই আমতলা গোতলাহাট থেকে আসে, তো ওখান থেকে নিয়ে আসে চিড়েটা, খুব ভালো, মানে চিড়ের যে পোলাও বা পোহা খাবার জন্য আইডিয়াল একদম। এমনি চিড়েগুলো দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেগুলো আমরা ভিজিয়ে খাই খুব তাড়াতাড়ি কেমন গলে গলে যায়, কিন্তু এটা খুব সুন্দর একদম, খুব সুন্দর ঝরঝরে হয়। তো সেটাকে একটু ভালো করে ধুয়ে ওয়াশ করে গরম তেলে ভিজিয়ে রাখলাম। আর ওই যে মেয়েকে বললাম তো একটু বিস্কিট খাবো, বললো মা তাহলে আমাকে একটুখানি কফি করে দেবে। ওই কফি নামমাত্র ছিটে ফোঁটা দিয়ে ওকে একটু দুধটাই খাওয়া হয়, তো ওকে এখন একটুখানি কফি করে দিচ্ছি। ও আপাতত এখন খাক, কেন স্যান্ডউইচটা বানাতে একটু সময় লাগবে। আমি অবশ্য সকালে চিকেনটাকে বয়েল করে রেখে দিয়েছিলাম, যখন ওই লিওর চিকেন বয়েল করেছিলাম, তো তার সাথে সাথে আমি একসাথেই করে রেখে দিয়েছিলাম আলাদা তুলে। আর এবারে এই যে মেয়োনিজটা, এবারে এই হোয়াইট মেয়োনিজটা দিয়ে আনা হয়েছে, কেন তন্দুরি মেয়োনিজটা বলছে মা একটু ফ্লেভারটা চেঞ্জ হবে, তুমি হোয়াইট মেয়োনিজটা এবারে অর্ডার দিও। তো হোয়াইট মেয়োনিজ দিয়ে দিলাম ব্রেডের ওপর দিয়ে, ওর ওপর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ওই চিজ, স্লাইস চিজ এবারে কিনেছি, এবারে পুরো মানে যে ঝুরঝুরে যে চিজটা সেটা কিনে নিই, এই স্লাইস চিজটা এটা আমুলের, তো সেটাই কেটে কেটে দিয়ে দেবো, দিয়ে তার উপর দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অসাধারণ খেতে লাগে, আর কোনো কিছু লাগে না। এবার স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো, এটা চাইলে কড়াতেও বাটার লাগিয়ে পিঠ সেঁকেও করা যায়। তো আমি স্যান্ডউইচ মেকার যেহেতু আছে, স্যান্ডউইচ মেকারে ওই বাটার লাগিয়ে তারপর দিয়ে দেবো। দারুণ টেস্টি খেতে হয়েছিল, আমি একটা খেয়েছিলাম, যেহেতু মেয়ে খেতে পারিনি বলে মা আমি একটা খাবো না, তাহলে ঠিক আছে, তাহলে আমি খেয়ে নেবো। তো সেই জন্য, আর ওই জন্য স্যান্ডউইচটা ওকে বানিয়ে দিচ্ছি। আর ডিনারে আজকে বানাবো হচ্ছে ডিমের তরকারি। আর এই যে মেয়ে খাচ্ছে, বলছে মা দারুণ হয়েছে। আর এই ঠিক আছে, তার সাথে একটু চিপসও নিয়েছে ওই। আর ডিনারে আজকে ডিম হেক কারি বানাবো, আর রুটি বানাবো। রুটিটা ওই জন্য আটাটা মাখিয়ে আমি লেচি করে রেখে তারপরে স্যান্ডউইচটাকে করেছি। তো এদিকে রুটি হয়ে গেলে তারপরে আমি বাদ বাকি রান্নাবান্নাগুলো করব। আর যে এগ বয়েল মেকারটা কিনেছি, এত অসাধারণ হয়েছে না, মানে কি বলবো, এত সুবিধা হয়েছে। কেন ইন্ডাকশানে বলুন বা গ্যাসে বলুন, একটু ডিম সেদ্ধ করতে যতটা সময় লাগে, এই এগ বয়েল মেকারটাতে বেশি, মানে অনেক আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর পোচ তো কি দারুণ হয়, তারপরে পোচের সাইজের আকারের ওই ওরকমভাবে করলেও, মানে ডিম এগ কারি করলেও দারুণ মানে হয়। তবে ভেজিটেবিলও বয়েল হয়, মানে সত্যি ভেজিটেবিলটা আমি এখনও করিনি, করবো ট্রাই। সত্যি আগারোর এইটা খুব ভালো করেছে, এখন আগারোর যে মাল্টি কুকার এগুলো সমস্ত বেরিয়েছে না, সত্যি খুব ভালো, মানে চটজলদি কোনো ঝামেলা ছাড়াই অটোমেটিক হয়ে যাবে, বা সুইচ দিলে ও অটোমেটিক হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, দারুণ। মানে এই যে ডিমগুলোকে একটুখানি, এই যে এটা যে ওয়াটারের মেজারমেন্টের যে কন্টেনারটা দিয়েছে, ওটারই পিছনে একটা পিন মতো করা আছে, ওই ডিমগুলোর মুখগুলো একটু ছোট্ট ছোট্ট করে পিন দিয়ে ফুটো করে দিতে হবে, দিয়ে এবার ওটাতে বসিয়ে দিতে হবে, আর ব্যাস সুইচ দিয়ে হয়ে গেল, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দারুণ। মানে সত্যি কিনে আমি খুবই স্যাটিসফাই হয়েছি, আর আমার খুব জলদি হয়ে যাচ্ছে। আর এই যে হয়ে গেছে, যেহেতু এই ডিমটা না একটু ফাটা ছিল, আমি বুঝতে পারিনি, সেই জন্য একটু ডিমটা কুসুমটা বেড়ে গেছে, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, না কোনো ভেঙে যাবা, না কোনো সফটলিভাবে একদম খোসাগুলো বেরিয়ে এসছে, খুব দারুণ হয়েছে, সুবিধা খুব দারুণ, মানে এত ভালো। আপনারা যদি কিনতে চান সাজেস্ট করবো সত্যি কেনার জন্য, তো এটা খুব ভালো।
তো এর সাথে সাথে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না। তো এইসব রান্না চলছে এখন। পরের দিনে লাঞ্চে পমফ্রেট মাছ করব, ডাল দিয়ে সিদ্ধ বসিয়েছি, পটল ভাজ চিড়ে পোয়াও হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো কথা বলবেন সবার সাথে, মনে কোনো হিংসা কোনো কিছুই রাখবেন না। তাহলে চলুন আবার একটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো আজকের মতো।